বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় অর্থাৎ তথ্য উপাত্ত অধ্যায়ের যে উপাত্তসমূহকে মানের ঊর্ধ্বক্রমে অথবা অধক্রমে কিভাবে সাজাবো সেই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের যে অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে, তাহলে একটিতে 10 করে, দুইটিতে 20 নম্বর। এই অধ্যায় যদি আমরা ভালো করে পারি, নবম শ্রেণীতেও আছে, দশম শ্রেণীতেও আছে। তো সেক্ষেত্রে আমরা যখন উপাত্তসমূহকে সাজাবো, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আগে কি করব? চিহ্নিত করব। তো আমরা যদি এখানে 15 নং প্রশ্নে এই উপাত্তসমূহ দেওয়া আছে, এখান থেকে যদি আমরা লক্ষ্য করি 45, 42, 60, 61 এভাবে মোট 25টি উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তর মধ্যে আমরা সর্বোচ্চ সংখ্যা এবং কি সর্বনিম্ন সংখ্যা প্রথমে দেখব কোনগুলো আছে। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 73 আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 42। এরপর আমরা সবচেয়ে যে ছোট সংখ্যাটি পাবো তার একক স্থানীয় অঙ্ককে বাদ দেওয়ার পর যা থাকবে তা এখানে লিখব। এটা হচ্ছে আমরা রাফ হিসাবে করব। তাহলে 42-এর একক স্থানীয় হচ্ছে 2, 2কে বাদ দেওয়ার পর বামে থাকবে 4। যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়, যেমন এখানে 151 লিখেছি, তাহলে সর্বশেষ হচ্ছে 1, 1কে বাদ দেওয়ার পর থাকবে কত? 15, তখন আমরা এখানে 15 লিখব। এরপর এটা কত পর্যন্ত লিখব? সর্বোচ্চ সংখ্যার একক স্থানীয় অঙ্ককে বাদ দেব। যেহেতু সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 73, এককটাকে বাদ দেওয়ার পর থাকবে 7, তাহলে এভাবে আমরা 7 পর্যন্ত লিখব। 5, 6, 7। এরপর এখানে সমান চিহ্ন দিব, যাতে আমরা সংখ্যাগুলোকে সাজাতে কোনো ভুল না হয়। এরপর এই অংশ লেখার পর এবার আমরা প্রথম সংখ্যা থেকে শুরু করব। যেমন এখানে 45, অর্থাৎ 4-এর পরে 5, তাহলে 4 বরাবর এখানে আমরা 5 লিখব। এরপর 4-এর পর আছে 2, এখানে 2 লিখব। এরপর 6-এর পরে 0, যেখানে 6 থাকবে এরপর এখানে 0 লিখব। অর্থাৎ এখানে আমরা এই সংখ্যাগুলোকে কি সাজাচ্ছি, পরে এখানে লিখব যাতে ভুল না হয়। এরপর 6-এর পরে আছে 1, 1 লিখব। 5-এর পরে 8, 8 লিখব। 5-এর পরে আছে 3, 3 লিখব। 4-এর পরে 8, এখানে 8 লিখব। 52, এখানে 5-এর পরে 2, এখানে 2 লিখব। 5-এর পরে 1, 1 লিখব। 4-এর পরে আছে 9, তাহলে এখানে 4-এর পরে 9 লিখব। 7-এর পরে 3, তাহলে 7, 3, 73। 5 × 2 = 52, তাহলে 5-এর পরে এখানে 2 বসবে। 5-এর পরে 7 বসবে। তারপর আছে আমাদের 7-এর পরে 1, অর্থাৎ 71, 66, 49, 56, 48, 67। 67 হবে 6-এর পরে 7। এরপর 63, 6-এর পরে 3 হবে। এরপর 70, এরপর আছে 59, 54, 46, 4-এর পরে হবে 6, 46-এর পরে আছে 43, 4-এর পরে হবে 3, 56, 5-এর পরে 6, এরপর 59, তাহলে আমাদের 5-এর পরে কত আসবে? 9। 43,
এরপর 68, 6-এর পরে হবে 8, 68-র পরে আছে 52, তাহলে 5-এর পরে এখানে 2 বসবে। তাহলে আমরা কি করব, এই অংশটা রাফ করব, পেন্সিল দিয়ে করব। আমরা পরীক্ষার খাতার উপরে পেন্সিল দিয়ে করব, পরে মুছে ফেলব, অথবা রাফে করতে পারি, যাতে আমাদের সময়কে কি আমরা সেভ করতে পারি। আমরা এই অংশ যখন রাফ হিসাবে করে নিলাম, সেক্ষেত্রে আমাদের আর কোনো ভুল হবে না। যখন মানের ঊর্ধ্বক্রমে সাজাবো কোনো ভুল হবে না। এই কারণে আমরা প্রথমে কি ছোট সংখ্যা থেকে শুরু করব। ঊর্ধ্বক্রমে বলতে ছোট থেকে বড়ের দিকে সংখ্যাগুলোকে সাজাবো। 4-4-এর পরে এখানে দেখবো 0 আছে কিনা, অর্থাৎ 40 কয়বার আছে। এরপর দেখবো 1, 4-এর পরে 1, অর্থাৎ 41 কয়বার আছে। এরপর দেখবো 4-এর পরে 2, 42 কয়বার আছে। 3, এরপর 4, এভাবে দেখব। তাহলে আমরা এখানে 4, এখানে কোনো 0 নেই, অর্থাৎ 40 নেই। এরপর এখানে যদি লক্ষ্য করি 1 নেই, অর্থাৎ 41 কোনো সংখ্যা নেই। এরপর 2 আছে একবার, আর নেই, অর্থাৎ 42 আছে একবার। তাহলে আমরা এখানে লিখতে পারি, ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি 42, 4-এর পরে 2 ছিল একবার। এবার 2-এর পরে আসবে কত, 3 আছে একবার, 2 বার, আর নেই, অর্থাৎ 43 বসবে 2 বার। এরপর এখানে আমরা যদি লক্ষ্য করি 4 নেই, 5 একবার আছে, তাহলে আমাদের 45 একবার, 6 আছে একবার, তাহলে 46 বসবে 7, 6-এর পরে আসবে 7 নেই, অর্থাৎ 47 সংখ্যাটি নেই। 8 আছে একবার, 2 বার, আমি লিখতে পারি 48। এবার 9 আছে 1, 2 বার, তাহলে 49 বসবে। তাহলে এখানে সাজাতে আমাদের কি আর কোনো ভুল হবে না। এরপর আমরা 5, অর্থাৎ 50, 51 এইভাবে এখানে দেখব 0 আছে কিনা। 0 নেই, 0-এর পরে 1 আছে একবার, এই জন্য আমরা এখানে লিখতে পারি 51। এরপর 2 খোঁজ করব, 2 আছে একবার, 2 বার, 3 বার, অর্থাৎ 52 আছে 3 বার। এরপর 3 খোঁজ করব আমরা, 3 একবার আছে, 53 বসবে। এরপর 4 খোঁজ করব, একবার আছে, সেজন্য 54 বসবে। 5 আছে নেই, 6 আছে একবার, 2 বার, অর্থাৎ 56 2 বার বসবে। এরপর 7 একবার আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 57। 8 খোঁজ করব, একবার আছে, তাহলে আমাদের 58 একবার বসবে। এরপর 9 আছে একবার, 2 বার, সেক্ষেত্রে আমাদের 59 2 বার হবে। তাহলে 5-এর অংশগুলো শেষ আমাদের। এবার আসবো 6-এর পরে আমরা 0 দেখব কয়বার আছে। 0 আছে একবার, সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো 60। 1 আছে একবার, তাহলে 61। 2 নেই, 3 আছে একবার, 63। 4 আছে একবার, 64। 5 নেই, 6 নেই, 7 আছে, অর্থাৎ 67। 8 আছে একবার, 68।
এরপর আমরা 7 অর্থাৎ 0 আছে 70, এরপর 1 71, তারপর 2 নেই 3 73, অর্থাৎ এভাবে সংখ্যাগুলোকে আমরা সাজাতে পারি। সেই ক্ষেত্রে আমাদের এই সাজানোর মধ্যে কোনো ভুল হবে না। তাহলে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, প্রথম সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা আমরা কি করব, নির্ণয় করব। তো এখানে সর্বোচ্চ সংখ্যা ছিল 73 আর সর্বনিম্ন সংখ্যা ছিল 42। সর্বনিম্ন সংখ্যার এককটাকে বাদ দেওয়ার পর বামে যা থাকবে তা দিয়ে শুরু করব আমরা। 2কে বাদ দেওয়ার পর এখানে চলো 4 দিয়ে শুরু করেছি। এখন এটা কত পর্যন্ত যাবে, সর্বোচ্চ সংখ্যার একককে বাদ দিলে 7। সেই ক্ষেত্রে আমরা 4 5 6 7 এগুলো লেখার পর সমান দেব, দিয়ে এরপর 4-এর পরে 5 অর্থাৎ 45, 4-এর পরে 2 বসবে, এরপর আছে 6-এর পরে 0, 6-এর পরে 0। এভাবে আমরা কি করব, এই অংশটা রাফে করব, পরে আমরা এখানে সাজিয়ে লিখব। আশা করি এভাবে সাজালে কোনো ভুল হবে না। এবং এই অংশটা আমরা পেন্সিল দিয়ে করব, খাতার উপরের অংশে অর্থাৎ যেখানে অঙ্ক করব এই মার্জিনের উপরে দিয়ে করব, করার পর আবার পেন্সিল দিয়ে মুছে ফেলব। পেন্সিল লেখাটা কি করব, রাবার দিয়ে মুছে ফেলব। আশা করি এই অংশ আমরা পারব। আর যদি সংখ্যাগুলোকে অধক্রমে সাজাতে হয়, এখানে তো আমরা ছোট থেকে বড় আকারে সাজিয়েছি ঊর্ধ্বক্রমে, আর অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট, তখন আমরা কি করব, এখান থেকে 7 থেকে শুরু করব। অর্থাৎ 7-এর পরে সর্বোচ্চ কত আছে, 9 আছে কিনা দেখব। 9-এর পরে 8, 8-এর পরে 7, 8, 6-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে 3, যেহেতু 73, তারপরে 71, এরপর 70, এরপর 6-এর পরে 9 দেখব। যদি কি অধক্রমে সাজাতে বলে, এখান থেকে শুরু করব, তারপর এখানে এদিকে এদিকে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজাবো অধক্রমে সাজাতে বললে। আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আশা করি এভাবে যদি আমরা কি উপাত্ত সমূহকে সাজাই, সেক্ষেত্রে এখানে কোনো কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তবে এখান থেকে খোঁজ করে করে যদি এখানে লিখতে যায়, যে কোনো একটা উপাত্ত থেকে যায়, পরে আবার কাটাকাটি করতে হয় এবং সময়ও বেশি প্রয়োজন হয়। এখানে 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেগুলোকে যখন আমরা সাজাতে যাব, অধিকাংশ ছাত্রছাত্রী ভুল করে। সংখ্যা দেওয়া থাকে 30টির মতো, উপাত্ত দেওয়া থাকে। এখন যদি আমরা রাফে এই অংশগুলো কিভাবে করব, তো সর্বপ্রথম ছোট সংখ্যা এবং বড় সংখ্যাটা আমরা আইডেন্টিফাই করব। সবচেয়ে ছোট হচ্ছে 122, এরপর সবচেয়ে বড় হচ্ছে 158। এখানে কয়টি সংখ্যা জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যার এককে আছে 2, 2কে বাদ দেওয়ার পর এখানে থাকবে কত, 12। তাহলে এই 12 দিয়ে শুরু করব আমরা। এরপর এই 12-র পর আসবে 13, এরপর 14, 15, এবার কত পর্যন্ত যাব। এরপর সর্বোচ্চ সংখ্যাটা দেখব। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 158, তাহলে এককে আছে 8, 8কে যদি আমরা বাদ দিই থাকে কত, ভাবে 15, এই 15 পর্যন্ত যাব। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কি এই উপাত্তটা অন্তর্ভুক্ত থাকবে। সেক্ষেত্রে এবার দেখতে পারি আমরা 12-র পরে আছে 8, তাহলে 12-র পরে এখানে 8 অর্থাৎ 128। এরপর 13-র পরে আছে 5, এখানে 13, এরপর এখানে 5 লিখব। 12-র পরে আছে 2, এখানে 2 লিখব। 15-র পরে আছে 6, 6 লিখব।
অর্থাৎ 15-এর পরে 0, তাহলে এখানে 0 বসবে। 12-এর পরে 7, তাহলে এখানে 7 বসবে। এরপর 15-এর পরে 8, তাহলে এখানে 8 বসবে। 13-এর পরে আছে 0, এখানে 0 বসবে। 13-এর পরে 8, এখানে 8 বসবে। 14-এর পরে আছে 2, 2 বসবে। 13-এর পরে 5, তাহলে এখানে 5 বসবে। এরপর আছে 14-এর পরে 0, এখানে 0 বসবে। 14-এর পরে 2, 2 বসবে। জাস্ট এই অংশটা আমরা কি রাফ হিসাবে করব। এরপর এখান থেকে এবার সাজাবো। 12-এর পরে এখানে দেখব 0 আছে কিনা। 0 নেই। 0-এর পরে আসবে 1, 1 নেই, 2 আছে। অর্থাৎ 12-এর পরে যদি 2 লিখি 122, 3 নেই এখানে, সেজন্য 3 হবে না। তারপর আসবে কত, ছোটোর মধ্যে 7, অর্থাৎ 127। তারপর আসবে 12-এর পরে 8, 128। 13, এখানে 0 দেখব, তাহলে 130, 1 নেই, 2 নেই, 3 নেই, 4 নেই, 5 আছে 2 বার, তাহলে 135, 135 2 বার বসবে। 6 নেই, 7 নেই, 8 আছে, 138 বসবে। তাহলে এই অংশ শেষ। 14, এখানে 14-এর পরে দেখব 0, অর্থাৎ 140। এরপর 2 আছে 2 বার, অর্থাৎ 142 2 বার বসবে। এরপর 15-এর পরে 0, 150 একবার বসবে। 156, তারপর হচ্ছে 158। এভাবে সাজাবো সংখ্যাগুলোকে আমরা। অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকতে পারে পরীক্ষায়, সেক্ষেত্রে আমরা এভাবে সাজাবো। সবচেয়ে ছোট সংখ্যার এককটাকে বাদ দিয়ে এখানে লিখব, আর বড়ের সংখ্যার এককটাকে বাদ দিয়ে সে পর্যন্ত লিখব। যেহেতু বড়ের সংখ্যা ছিল 158, 8কে বাদ দেওয়ার পর থাকে 15, তাহলে 12 থেকে 15 পর্যন্ত লিখব। আশা করি আমরা পারবো।